আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন যে মে মাসের ৮ তারিখে কি কারণে ফ্রান্সে বন্ধ থাকে? ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু চাচ্ছে ফ্রান্সের ইতিহাস বিষয় নিয়ে সবাই ভালো করে জানুক, এটার কারণেতে আমি নয়ন এনকে সলিদারিতে আজি ফ্রান্সের পক্ষ থেকে এবং ফ্রান্স এ টু জেড অ্যান্ড পলিটিক্স উইথ নাইন এর পেজের পক্ষ থেকে আপনাদের ফ্রান্সের ইতিহাস নিয়ে প্রায়ই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে জানবো মে মাসের ৮ তারিখে ফ্রান্সে কি কারণে বন্ধ থাকে। মে মাসের ৮ তারিখ ফ্রান্সের এবং ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু এটা বিশাল একটা দিন, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এই মে মাসের ৮ তারিখেই বন্ধ এবং শেষ হয়েছিল। ৬ বছর ধরে যুদ্ধ চলেছিল, জার্মানের যে হিটলার রয়েছিল এবং ফ্রান্স এবং অন্যান্য দেশের সাথে যুদ্ধটা চলছিল। ৬ বছরে প্রায় ৬০ মিলিয়ন মানুষ মারা গিয়েছিল, যেখানেতে ফ্রান্সের মারা গিয়েছিল প্রায় ৫ মিলিয়ন মানুষ। এবং ৭ তারিখ রাত্রে ১৯৪৫ সালেতে রিম শহরেতে রাত ১১টা ১ মিনিটেতে এই আর্মিস্টিচাতে সাইন করা হয়, যাতে করে এই যুদ্ধ আর না করা হয়। এবং ৮ তারিখে এই ঘোষণাটা করা হয় সবার সামনে। সেখানে থেকে শুরু হয় এই ৮ মের এই দিনটাকে পালন করা, এবং এই দিনটাকে স্মরণ করা হয় হাজার হাজার লাখ লাখ মানুষ যে মারা গিয়েছে তাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতে। এবং এই দিনটা ৮ তারিখটা কিন্তু ধাপে ধাপে এটাকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে। কারণ হলো ১৯৪৬ সালেতে ৮ মেতে প্রথমবারের মতো যারা কিনা শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করা হয়, এবং সেই দিনটাকে ফেরিয়ে হিসাবে কিন্তু তখনও পালন করা হয়েছিল না, ছুটি হিসাবে গ্রহণ করা হয়েছিল না। প্রথমে শুরু হলো ১৯৫৩ সালেতে। তখন মে মাসের ৮ তারিখে এটাকে ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়, এবং সেই দিনটাতে ছুটি যারা কাটাতো তারা কিন্তু বেতনও পেত এবং ছুটি হিসাবেও ছিল এই দিনটা। কিন্তু ১৯৫৯ সালেতে জেনারেল দুগোল তখন তিনি সিদ্ধান্ত নেয় যে এই দিনটাকে শুধুমাত্র শ্রদ্ধাঞ্জলির দিন হিসাবে ঘোষণা করা হবে, কিন্তু ছুটি রাখা হবে না। তখন থেকে ছুটি আবার বাদ দিয়ে দেওয়া হয়। কারণ হলো তখন কিন্তু ১৯৯৮ সালেতে ইউরোপীয় ইউনিয়ন যখন বানানো হয় তখন থেকে তারা একসাথে পালন করার বা ইউনিটিটা দেখানোর জন্য তারা এইটা করে থাকে। জেনারেল দোগল এমনটাই বলেছে। এবং ১৯৭৫ সালেতে ভ্যালেরি জিসকার দেস্তা তিনি অফিসিয়াল ভাবে ডিক্লেয়ার করে এই দিনটাতে শ্রদ্ধাঞ্জলিও জানানো হবে না এবং এই দিনটাকে সরকারি ছুটি হিসাবেও ঘোষণা করা হবে না। তিনি বলেছে যে অন্য সকল দেশের সাথে যাতে করে শান্তি বজায় রাখে, এবং এর কারণেতে তিনি এই কাজটা তিনি করেছিলেন। কিন্তু ১৯৮১ সালেতে ফ্রান্সোয়া মিতেরন যিনি আসেন, তার পরবর্তীতে তিনি পুনরায় আবার ঘোষণা করেন ৮ মেকে সরকারি দিন হিসাবে ঘোষণা করে, এবং সাথে করে এই দিনটাকে শ্রদ্ধাঞ্জলি করা হয়ে থাকে এবং এখন পর্যন্ত এটা চলমান রয়েছে। এর কারণেতেই ফ্রান্সে এবং বিশ্বে অনেক দেশেই ৮ মেকে অনেক ছুটির দিন হিসাবে পালন করা হয়ে থাকে এবং শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়ে থাকে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গিয়েছিল সেই দিনটাকে স্মরণ করা হয়। আসুন আমরাও তাদেরকে স্মরণ করি। কালকে যারা কিনা জীবন দিয়েছে, যাদেরকে কিনা মেরে ফেলে দেওয়া হয়েছিল, নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তাদেরকে আমরা স্মরণ করি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।